আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2025-এর টেস্ট পরীক্ষা যেটা তোমাদের হয়েছে, তো সেই টেস্ট পরীক্ষারই একটি স্কুলের প্রশ্নপত্র উত্তর সহ আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর যারা যারা তোমরা আমার সাজেশন ফলো করেছো বা যারা সাজেশন পারচেস করোনি বা সাজেশন পারচেস করবে কিনা ভাবছো, কত পার্সেন্ট কমন পাবে, আদৌ কমন পাবে কিনা, তাদেরকে বলবো ভিডিওটা পুরোটা দেখো। তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে সাজেশন থেকে তোমরা কত পার্সেন্ট কমন পেতে পারো বা আদৌ কমন পাবে কিনা। তো এর আগে আমি তোমাদের যে কোশ্চেন পেপারের ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম উত্তর সহ এমসিকিউ, এসএকিউ এবং সাথে গ্রামার, এগুলো তো সমস্তটা করে দিয়েছি। সেখানে আমি তোমাদের বলেছিলাম যে ওই স্কুলের পেজটাতে কিন্তু অনেকটাই কমন এসেছে এবং তোমরা অনেকেই দেখেছো যারা যারা তারপর সাজেশন পারচেস করেছো, এবং তারপরে অনেকেই কিন্তু স্টুডেন্টরা বলেছে যে হ্যাঁ দিদি অনেক কোশ্চেন কমন এসছে এবং আমরা পরীক্ষা খুব ভালো করে দিয়েছি। তো তোমরা যদি চাও যে তোমাদের স্কুলের কোশ্চেন পেপারের ভিডিও বানাই, তাহলে আমাকে কোশ্চেন পেপারটা তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে পিডিএফ পারচেস করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো, বা অনলাইন ক্লাসের জন্য কিন্তু তোমরা সেখানে মেসেজ করতে পারো। তো যে স্কুলটার পেজ, স্কুলের নাম তো তোমরা উপরে দেখতেই পাচ্ছ, এটা 2024 সালের টেস্টের প্রশ্নপত্র। দেখো প্রথম এমসিকিউ কি রয়েছে, দ্য গার্ল ওয়াজ ফিলিং রিলিভড অ্যাজ দ্য ট্রেন জার্নি ওয়াজ এ শর্ট ওয়ান। মেয়েটি স্বস্তি অনুভব করেছিল যেহেতু ট্রেনের যাত্রাটা অল্প সময়ের ছিল। দ্য কালার অফ দ্য জিন্স দ্যাট দ্য বয় ওয়াজ ওয়ারিং ওয়াজ ব্লু। ছেলেটি যে রঙের জিন্স পরেছিল সেটা কী রঙের ছিল? নীল রঙের। ওয়েন দ্য জার স দ্য হারমিট ফর দ্য ফার্স্ট টাইম ইট ওয়াজ, যখন জার প্রথমবার সন্ন্যাসীর সাথে দেখা করেছিল, এটা কোন সময় ছিল? কোন ঋতুর কথা এখানে বলা হয়েছে টেক্সটে? উইন্টার ঋতুর কথা কিন্তু এখানে বলা হয়েছে, কারণ সন্ধে হয়ে যাওয়ার পরে কিন্তু ঠান্ডা হতে শুরু করেছিল, এই রেফারেন্সটা কিন্তু ছিল। কলমস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট, কলমের বাবা তার দিন শুরু করেছিল কটার সময়? কটার সময় দিন শুরু করতো? 4 AM, 4টের সময়। দ্য ট্রি হ্যাজ গ্রোন আউট অফ দ্য আর্থ স্লোলি। পৃথিবী থেকে রস শোষণ করে গাছ ধীরে ধীরে বেড়ে উঠেছে। দ্য সোলজার্স বেড ইজ সানসুক। সূর্যের আলোয় সিক্ত সৈনিকের বিছানাটা কীরকম? সূর্যসিক্ত। সো লং লিভ দিস, হিয়ার দিস রেফার্স টু দ্য পোয়েটস। এখানে দিস বলতে কাকে কি বোঝানো হয়েছে? কবির যে এখানে বলে সো লং লিভ দিস, মানে এখানে সনেটের কথা বলা হয়েছে, ততদিন সেটা বেঁচে থাকবে, সনেট। ইন সামার্স লাক্সুরি, হিয়ার লাক্সুরি মিন্স, এখানে লাক্সুরি মানে হচ্ছে ডিলাইট, বিলাসিতা। ইন সামার্স লাক্সুরি, এখানে ডিলাইট মানে এখানে লাক্সুরি মানে হচ্ছে এখানে এনজয়মেন্ট হবে, ডিলাইট নয়। তারপর দ্য ভ্যালু অফ অক্সেন মিডোজ ইজ 5 না, এখানে ভ্যালু বলেছে কত একরে সেটা বলেনি, ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড 300 রুবেলস। লোমভ ইজ ইন ইভিনিং ড্রেস বিকজ, লোমভ ইভিনিং ড্রেসে কেন এসেছিল? কারণ সে নাটালিয়াকে প্রপোজ করতে চেয়েছিল। হি ওয়ান্টস টু প্রপোজ নাটালিয়া। আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রিজ। দ্য স্পিকার ইজ, এখানে বক্তাকে, এখানে বক্তা হচ্ছে চুবুকভ। দ্য নিউ মর্ন মিড, হিয়ার দ্য ওয়ার্ড মিড মিন্স মিড কথাটার মানে হচ্ছে মিডো। এরপর চলে আসো 2 দাগে, এখানে এসএকিউ রয়েছে, বলেছে হোয়াট ডিড কালামস ফাদার ডেইলি রুটিন বিগিন উইথ। কালামের বাবার দৈনন্দিন কাজকর্ম কি দিয়ে শুরু হতো? ওই যে ভোর 4টের সময় উঠে তিনি নামাজ পড়ে তারপর তার দৈনন্দিন কাজকর্ম শুরু করতেন। তাহলে কি লিখবে কোশ্চেন থেকে? কালামস ফাদার ডেইলি রুটিন বিগ্যান বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, ভোর হওয়ার আগে। ওয়ার ওয়াজ কালামস হাউস লোকেটেড, কালামের বাড়িটা কোথায় অবস্থিত ছিল? কালামস হাউস ওয়াজ লোকেটেড ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য erstwhile মাদ্রাজ স্টেট। ওয়ার ডিড মিসেস জোন্স আস্ক রজার টু গো টু ওয়াশ হিজ ফেস। মিসেস জোন্স রজারকে কোথায় যেতে বলেছিল তার মুখটা ধোয়ার জন্য? মিসেস জোন্স আস্ক রজার টু গো টু দ্য সিঙ্ক টু ওয়াশ হিজ ফেস। Why did not Mrs. Jones ask the boy anything about where he lived or his folks
কেন মিসেস জোন্স ছেলেটিকে তার সম্বন্ধে বা তার নিজের লোকেদের সম্বন্ধে কেন কোনো কিছু জিজ্ঞাসা করেনি? মিসেস জোন্স ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট where he lived or his folks because it would embarrass the boy. পাস্ট টেন্সে রয়েছে, তার জন্য এখানে it would embarrass the boy, কারণ এটা ছেলেটাকে বিব্রত বোধ করতো। হোয়াট ওয়াজ দ্য জার্স সেকেন্ড কোশ্চেন, জারের সেকেন্ড প্রশ্ন কী ছিল? এর অ্যান্সারটা কিন্তু আমি বলবো না, তোমরা কমেন্ট করে জানাও যে জারের সেকেন্ড কোশ্চেনটা কী ছিল। হোয়াট ডিড দ্য জার্স পুট অন, এখানে জার পুট অন হবে বিফোর গোয়িং টু মিট দ্য হারমিট। জার কীরকম পোশাক পরেছিল সন্ন্যাসীর সাথে দেখা করতে যাওয়ার আগে? সিম্পল ক্লোজ। তাহলে দ্য জার পুট অন সিম্পল ক্লোজ বিফোর গোয়িং টু মিট দ্য হারমিট। হাউ ডিড দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল, কীভাবে লেখক মেয়েটির গলার স্বর বর্ণনা করেছিলেন? দ্য ন্যারেটর ডিসক্রাইবড দ্য ভয়েস অফ দ্য গার্ল, the narrator described that the voice of the girl had a sparkle বা had the sparkle of a mountain stream. Always happens, এটা প্রায়শই হয়ে থাকে। what always happens মানে কি প্রায় হয়? যে যখন আমরা ট্রেনের মধ্যে থাকি তখন বাইরের গাছপালাগুলো মনে হয় যে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে আর আমরা যেন ছুটছি, এইটা লিখতে হবে এখানে। হোয়াট হ্যাপেন্স, তাহলে কি লিখবে? উই, যেন মনে হয় যে আমরা দাঁড়িয়েছি, আমি ভুল বললাম, আমরা দাঁড়িয়েছি এবং গাছপালাগুলো ছুটছে। তাহলে ইট সিমড দ্যাট বা ইট অলওয়েজ হ্যাপেন্স দ্যাট, এখানে কোশ্চেনটা দেখো, ইট অলওয়েজ হ্যাপেন্স দ্যাট দ্য ট্রিজ আর মুভিং হোয়াইল উই আর স্ট্যান্ডিং স্টিল, এটা প্রেজেন্ট টেন্সে হবে। এর পরের কোশ্চেনগুলো দেখো। হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন হিজ পোয়েম, কিডস আর পোয়েমে কী সেলিব্রেট করছে? মিউজিক অফ নেচার। তাহলে কিডস সেলিব্রেটস প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে সেলিব্রেটের সাথে কী যোগ হবে? এস যোগ হবে। সেলিব্রেটস দ্য পোয়েট্রি অফ আর্থ ইন হিজ পোয়েম। আবার আগের ভিডিওটাতে কেউ একজন কমেন্ট করেছিল যে এত না বকবক করে অ্যান্সারগুলো বলুন, তো তাদেরকে আমি আর কিছুই বলবো না, যে ভিডিওটা তোমরা তো পুরো দেখো না। এবং সব থেকে মজার ব্যাপার, সেই ভিডিওর মধ্যে যে ভিডিওটা পুরো দেখেছে সেই কিন্তু এসে আবার তাকে বলেছে যে তোমাদের পছন্দ না হলে ভিডিও দেখো না, তাই না? মানে ভাবতেও অবাক লাগে যে তোমরা স্টুডেন্ট, তোমরা একটা টিচারকে বলছো বেশি বকবক না করে শুধু অ্যান্সারগুলো বলে দিন। আবার যে ভিডিওতে আমি শুধু অ্যান্সারগুলো বলে দেবো, তোমরাই আবার এসে বলবে যে আপনি তো পড়াতেই পারেন না, আপনি তো পড়াতেই জানেন না। মানে তোমাদের যে কিসে শান্তি বা কি করলে যে তোমরা হ্যাপি হবে সেটা তোমরা নিজেরাই জানো না। মানে তোমরা বেসিক্যালি কোনো টিচারের ভিডিওতে বা কোনো ভিডিওতে শুধুমাত্র কি ভুল খোঁজা যায় বা কি ভুল বলা যায় সেটাই খুঁজতে আসো, তাই না? নেক্সট এর পরেরটা দেখো। হু ইজ অ্যাড্রেসড ইন সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, কাকে সম্বোধন করা হয়েছে? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডেতে কাকে সম্বোধন করা হয়েছে? উইলিয়াম শেক্সপিয়ারের ফ্রেন্ডকে। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার্স ফ্রেন্ড মিস্টার WH ইজ অ্যাড্রেসড ইন সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। নেক্সট পরের কোশ্চেন রয়েছে, ওয়েন ইজ দ্য মিউজিক অফ ক্রিকেট হার্ড, কখন শোনা যায়? ইন এ উইন্টার ইভিনিং। তাহলে দ্য মিউজিক অফ ক্রিকেট ইজ হার্ড in a winter evening. What does the heavy undergrowth refer to? The heavy undergrowth refers to the grass, তাই তো? What looks like a leprous hide? The bark of a tree looks like a leprous hide. What does every fair lose its Why does every fair lose its fairness? কেন প্রত্যেকটা সুন্দর জিনিস তার সৌন্দর্য হারায়? Every fair loses its fairness due to nature changing course. Next, when does the strength of a tree exposed, এখানে exposed হবে, কোশ্চেন একটু ভুল লেখা রয়েছে। the strength of a tree exposes when, কখন expose হয়? when its root is pulled out, যখন তার শিকড়টাকে তুলে ফেলা হয়। a voice will run, whose voice will run? the grasshopper's voice will run. এরপর দেখো এখানে এলএকিউগুলো তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এবং এখানে এই কোশ্চেন পেপারটাতে কিন্তু এলএকিউগুলোও ভীষণ সহজ রয়েছে, তাই না? দেখো এখানে সমস্তটা তোমরা পেয়ে যাবে, আর যারা যারা সাজেশন ফলো করেছো তারা তো জানোই। এরপর রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। গ্রামারগুলোতে চলে আসি, আমি গ্রামার এমসিকিউ আর এসএকিউই করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফর্ট, দে গিভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন, এটাকে কমপ্লেক্স বানাতে বলেছে। তাহলে অ্যাজ দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফর্ট, কমা
They gave the girl detailed instruction. Next, my father said to me, man becomes a part of the cosmos while praying to God. এটা তো ট্রু বলেছে, সত্যি কথা বলেছিল, তাই তো? যখনই প্রার্থনা করে তখনই তো হয়ে যায়, তাই এটা প্রেজেন্ট টেন্সেই থাকবে রিপোর্টেড স্পিচের ভার্বটা। তাহলে মাই ফাদার টোল্ড মি দ্যাট ম্যান বিকামস আ পার্ট অফ দ্য কসমস ওয়াইল প্রেইং টু গড। নেক্সট, ভয়েস চেঞ্জ করতে বলেছে, আই ফাউন্ড দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। Next, when I get through you are going to remember Mrs. Luella Bates Washington Jones। এটাকে দুটো পার্টে ভাঙতে বলেছে। তাহলে I get through you full stop you are going to remember Mrs. Luella Bates Washington Jones। Next, my father had not much formal education, he had not much wealth। এটাকে কম্পাউন্ড বানাতে বলেছে। তাহলে my father had neither much formal education, neither nor হবে, nor much wealth। this is a correct approach। তাহলে this is an incorrect approach। এখানে লেখানি ইনস্ট্রাকশন এটাকে নেগেটিভ না পজিটিভে পরিণত করতে হতো বা অ্যাফার্মেটিভে। এরপর চলে আসো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই আফটার রিডিং। এখানে দেখো একটু ভুল রয়েছে মনে হচ্ছে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ। এখানে বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, এখানে একটু ভুল রয়েছে আমার মনে হচ্ছে। Before dawn, he used to walk down to a coconut grove we own about 4 miles away from our house। 4 miles from our house। এখানে একটু মনে হচ্ছে একটু গড়বড় রয়েছে, তোমরা প্যাসেজটা দেখলে বুঝতে পারবে। এরপর এখানে বলেছে আই ফেসড ইট মেকিং আ প্রিটেন্ড অফ দ্য ল্যান্ডস্কেপ। তাহলে আই ফেসড ইট মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। এরপর রয়েছে সাথের দাগে, এখানে দেখো আনসিন প্যাসেজ ব্লু ওয়েল গেম সম্বন্ধে। আনসিনটা যেরকমভাবে সলভ করতে বলেছে সেরকমভাবে সলভ করো। আর যদি তোমাদের মনে হয় কোশ্চেন পেপারগুলো আমার কাছ থেকে সংগ্রহ করবে তাহলে সেটাও কিন্তু নিয়ে নিতে পারো। হেলথ চেক আপ ক্যাম্প রয়েছে, আর এখানে একটা কমপ্লেইন লেটার রয়েছে, প্রিসিটাও কিন্তু সহজ রয়েছে। নেক্সট ভিডিওতে পরের আর একটা কোশ্চেন পেপার আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।